কি রান্দিয়া বুঝে সত্যি পারতেছি না। ঘরে টান আগুন একটা সবজিও নাই। কটা সেদ্ধ ভাত উঠে দি, তারপর বৌমাকে বাড়িতে তরকারি নিয়ে এসে খাবানি। ওরে বাবা, এ কি? আরে এই যে কি বালতির মধ্যে দাদিন ইন্দুরে মানে কি হতিছে? হ্যাঁ, সারা ঘরটা চালিয়ে খেয়ে বেলাই দিচ্ছে ইন্দুরি। এই ইন্দুর দিয়ে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলাকে মানসির বাড়ি যখন আলোয় গেতে যেতাম, বড় বস্তের বর, তারপরে গান করতাম, এই বাড়ির এই বুড়ো বিটি এত কলবল জানে, চাল বাজা দিয়ে বুড়ি ষোলো ইন্দুর মারে। আমি আমার গান গাবো না, মাঝি মন্দ কবে নি এমনি আমার মাঝি সই দিতেন না। দেখ বৌমাকে বাড়ি যাই, কটা চাল নিয়ে শিখে বৌমা করতে কটা চাল নিয়ে শিখে সেদ্ধ মেদ্ধ রান্ধি তো পারি। বৌমা, ও বৌমা, বৌমা কটা চাল দিদিন। হ্যাঁ, কটা কটা চাল ছিল, সেই ষোলো ইন্দুর ঢুকে যাই, আমার চালগুলো সব নষ্ট হয়ে গেছে, একটা চালও নাই খাওয়ার জন্য। আমার কটা চাল দিদি, তারপর তোর পরে দিয়ে যাবানি। মা, ঠাকুমাকে চাল দেবে না, কিছু নিলে পরে দিতে চায় না। এই আমি বৌমার দাঁতে চাল নিছি, এই চাল ফেরত দিতে আসলি বৌমার নেয় নাকি শুনদিন নেবে এই না কোনো সময়। বৌমা কোয়ানে যাবি তুই? হোস্টেলে যাও অফিসে। বৌমা আমার নানি যাবি না, আমি তোর সাথে যাবো, আমি চাল কোটা থুইছি বাড়ি। হ্যাঁ ঠিক আছে। বৌমার হাতে ব্যাগ দেখলাম, আজকে বৌমা হোটেলে খাতে যাবে, বৌমার কাছে মেলা টাকা আছে, আজকে মাছ মাংস ডিম সব দেখাবো। আচ্ছা কোনোটা ছাড়বো না আজকে। হ্যাঁ এই সুযোগ বারবার আসবে নাকি? আজকে কোনোটা বাদ দেবো না। এক কবিল কইছিল কি, মানুষ মরে গেলি ফিরে আবার জন্ম পাওয়া যাবে, খাওয়া চলে গেলি আর পাওয়া যাবে না। আজকে হোটেলে বসে খাবো, যদি খাইয়ে না পারি ঠোঙাইরে নই আসবো। আমি যাই দেখি, ভাত পরে রান্নাবাড়ি। আজকে যে আমার আনন্দ হচ্ছে। মা চল চল, আর দেরি করিস না। ঠিক আছে চলো। আমার কেমন খাওয়াচ্ছে? ভালো লাগছে বেশি। আর কত দূর বৌমা? এই তো বেশি, এই জায়গায় চল চল চল। হাতির মাজা ব্যথা হয়ে গেছে তো, এক জায়গায় ওষুধ খালি সারিয়ে যাবেন তাই না বৌমা? কি মাজা ব্যথা হয়েছে। আয় বৌমা আসো বেশি। চ চ। পিসি হ্যাঁ যে কারণে আসলাম সে কাজ তো হলো না পিসি, অফিসটা বন্ধ আজকে। কেন আজকে ভাত রান্ধে নাই? ভাত রান্না কেন? কেন তুই বাড়িতে কই আসলি যে হোটেলে যাবো? মা পিসি, হোটেল না হোস্টেল, মেয়েকে ভর্তি করার জন্য এখানে এসেছি। হোস্টেল? হ্যাঁ। ভাত রান্ধে না? না একদিন তুই কি মানুষ? পড়াশোনার জায়গা। দেখদিন খালি খালি তোর সাথে আসলাম, বাড়ি আবার কত কাজ পড়িয়ে রয়েছে। হ্যাঁ উঠোন ঝাড় দেবো, তালা বাঁধবো, বাসন মাজবো, কত কাজ রয়েছে। চলো পিসি আজকের মতন ঘুরে যাই, অন্য একদিন দেখা যাবে। কিনা বাসি বাজারে এও মা কি সুন্দর বাসি বাজাচ্ছে দেখ। হ্যাঁ ওনার মনে কি কষ্ট দেখছিস? আমি দেখ কেমন বাঁশি বাজাচ্ছে, কি মনে দুঃখে বাঁশি বাজাচ্ছে, কি কষ্ট। পুরুষ মানুষেরই কষ্ট বেশি তাই না বৌমা? বাড়ির বিটি একটু বোঝার দরকার।
ব্যাগটা গুছাই নিয়ে এসে দেখ বাড়িতে বউ তাড়া খাইয়ে তারপরে এটা এসে বাঁশি বাজাচ্ছে, কি মনের দুঃখ পাইছে, উনি দুঃখে পড়ে বাঁশি বাজাচ্ছে। দেখবো আর কোনোদিন উনি আর বাড়ি যাবে না, বউ তুই বকায় দিচ্ছে মনে হয়, বুঝছিস তো? পিসি আহ? এদিকে এসো। তুমি ওনাকে চেনো? কি ডাউনি? উনি হচ্ছে রহুল মাস্টার। হ্যাঁ। উনি সবাইকে গান শেখায়, বাজনা শেখায়। উনি একজন মিউজিশিয়ান, সবাইকে শেখায়। তুমি আমাকে কি বলছো? আসো তো, হেবো? আসো। হ্যাঁ? উনি এত বড় আর্টিস্ট, তুই আগে তো কবি তো আমারে, হ্যাঁ দেখলাম কি কত কত বড় বড় কথা কয়ে ফেললাম, হ্যাঁ উনি শুনতে পার নাই, যদি শুনতে পারতো তাহলে কি ভাবতো আমারে? পিসি হ্যাঁ তুমি চলে এসো। হ্যাঁ দেখবেন কারে কি কয়ে ফেলে পিসি উনি এখানে মিউজিক শেখাতে এসেছে। কাজটা আজকে হলো না পিসি, অন্য একদিন আসবো। চলো। আমি আসবো না। পিসি হ্যাঁ? তুমি কাঁঠাল খাবে? তুই তো জানিস আমার না একজন বাচ্চার। আসো পিসি, হ্যাঁ? রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে পারবে? তাই তো, কি আনন্দ। চলো। এই কাঁঠাল কত দাম? পিসি হ্যাঁ? কাঁঠালটা বড় হয়ে যাবে, এত বড় কাঁঠাল নিয়ে যেতে পারবো না। ওরে আমি নেবো, তোর চেয়ে কি তুই কেন? নাও। ও পিসি আসো, ওরে পারবে তো? হ্যাঁ রানি। ঠিক আছে আসো। দেখো, আজকে তাহলে তোকে বাড়ি রুটি বানাবি, হবে? ঠিক আছে। আরে বৌমা, কত আশা করছি রুটিতে কাঁঠালকে খাবো, এবারে খাওয়া হলো না। আমি যে কাঁঠাল ভাঙিয়ে এলে দিছি বৌমা। চলো চলো পিসি, কেমন লাগে আর। তোমায় বললাম এত বড় কাঁঠাল নিতে হবে না, তুমি কি করলে? নে নে বললে। আমি কি হবো, আমার মাথাতে পরে ভাঙিয়ে গেছে। নাও এখন খাও কাঁঠাল রুটি। আমি কি করবো, চলো। আর পড়ে গেছি। ঠিক আছে, যা আবার হয়েছে, চলো।